বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা হলেন অভিনেতা নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। আলোচনায় তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিয়েছেন নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী। গত রোববার 10 নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির নতুন 3 উপদেষ্টাকে শপথ পড়িয়েছেন। তাদের মধ্যে ছিলেন ফারুকীও। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতাকে অভিনন্দন জানিয়েছে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তবে ভক্তদের সমালোচনায় এই অভিনেতা নির্মাতা এবং অভিনেত্রী বঙ্গভবনে শপথ নিতে কালো রঙের পাঞ্জাবি পায়জামা আর ক্যাপ পরে গিয়েছিলেন ফারুকী, সঙ্গে তিশাও ছিলেন। দাম্পত্য সঙ্গী ফারুকীর ভিডিওটি পোস্ট করে তিশা লিখেছেন, নতুন পথ চলার জন্য তোমাকে অভিনন্দন, আলহামদুলিল্লাহ। তিশার ফেসবুক পোস্টে অনেকেই ফারুকীকে অভিনন্দনও জানিয়েছেন। কয়েক মিনিটের মধ্যেই সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া সহ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। অনেকেই হয়তো জানেন না কে সেই ফারুকী। তিনি আড়াই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্র ও নাটক নির্মাণ করে খ্যাতি পেয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে সোচ্চার ছিলেন। টেলিভিশন ডুব এর নির্মাতা। গত 8ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় বাংলাদেশের। তারপর থেকে নানা কল্পনা জল্পনার পর অনেক উপদেষ্টাদের ও তাদের তালিকা অন্তর্ভুক্ত করবেন এমন চিন্তাভাবনা করছিলেন। সেই তালিকায় যুক্ত হয়েছেন নির্মাতা ফারুকী। উপদেষ্টা হিসেবে ফারুকী আলোচনায় আসার পর থেকেই তিশার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণে ভাইরাল হতে শুরু করে। রীতিমতো ভাইরাল বনে যান এই অভিনেত্রী। বিশেষ করে মুজিব একটি জাতির রূপকার সিনেমার ছবিগুলো শেয়ার করেছেন অনেকেই, যেখানে আরফিন নিশোর প্লট কেড়ে নেওয়া হয়েছে। সেই সিনেমার জন্য যে নায়িকার স্বামীকে উপদেষ্টা করা হয়েছে কোন যুক্তিতে, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ব্যাপারে ফারুকী এবং তিশা তারাও মুখ খুলেছেন। তিশা বলেছেন, আমি আমার ক্যারিয়ারের তাগিদে আমি সেই কাজটা করেছি। ফারুকী তিনি বলেছেন, মানুষ পরিবর্তনশীল, মানুষ বদলায়। হয়তোবা কোনো একটা দিক ভালো লাগেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যার ফলে তিনি শেখ হাসিনা পতনের পক্ষে ছিলেন। এমন অনেক আওয়ামী লীগ নেতাও শেখ হাসিনা পতনের পক্ষে ছিলেন, যার ফলে তারা ছাত্রদেরকে রুখে দিতে পারেনি। পতন ঘটেছে আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার। তবে আরফিন নিশোর প্লট কেড়ে নেওয়াকে অনেকে মেনে নিতে পারছেন না। যে সিনেমার নায়িকার স্বামী উপদেষ্টা হতে পারে, সেখানে আরফিন নিশোর প্লট কেন কেড়ে নেওয়া হবে? মুজিব একটি জাতির রূপকার সিনেমা করার জন্য। আরফিন নিশো তিনিও তো তার ক্যারিয়ারের জন্য বা সিনেমা তাগিদে, পেশার তাগিদে সে কাজটা করেছেন। অনেকে আশা করছেন হয়তো উপদেষ্টাদের ভুল বুঝতে পারবেন।